আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় শুক্রের গোচরে কর্কট রাশিতে পদার্পণ এবং বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর তার প্রভাব। দেখুন, বৃশ্চিক রাশি বা লগ্নের শুক্র হচ্ছে সপ্তমপতি এবং দ্বাদশপতি। আবার যে পুনর্বসু নক্ষত্রে বসে আছে তা হচ্ছে বৃহস্পতি, তার অধিপতি, যে বৃহস্পতি হচ্ছে দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি। তাহলে বসে আছে নবমে, মানে ভাগ্যস্থানে। তাহলে ভাগ্যের একটা রিমার্কেবল চেঞ্জ হবে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, এটা নিশ্চিতভাবে বলা যায়। প্রথম বলবো আমি সপ্তম ভাবের রেজাল্ট। তাহলে সপ্তম ভাবে, সপ্তম থেকে ব্যবসা বাণিজ্য, সপ্তম থেকে দাম্পত্য সুখ, রোমান্স, সপ্তম থেকে ফিজিক্যাল অ্যান্ড মেন্টালি স্বামী স্ত্রীর মধ্যে সুখ, এইগুলো আপনারা বিচার করা হয়। তাহলে বোথ ফিজিক্যাল অ্যান্ড মেন্টালি আপনারা হ্যাপি থাকতে পারবেন, একটা হ্যাপি বা রোম্যান্টিক কনজুগাল লাইফ আপনারা লিড করতে পারবেন, অর্থাৎ দাম্পত্য জীবন লিড করতে পারবেন। এই সপ্তম থেকে আমাদের শৌখিন দ্রব্যের ব্যবসা হয়, সব রকম ব্যবসা হয়। শুক্র বলে আমি শৌখিন কথা বলছি। শুক্র শৌখিন দ্রব্য, লাক্সারি গুডস, ইমিটেশন, মেয়েদের পোশাক পরিচ্ছদ, কম্পিউটার রিলেটেড, অনলাইন রিলেটেড, মোবাইল, এই সমস্ত সূক্ষ্ম যন্ত্রপাতি, এই সমস্ত ব্যবসা এখান থেকে করা হয়। অর্থাৎ এই সমস্ত রিলেটেড যারা ব্যবসা করেন তাদের খুব ভালো, বেশ ভালো। কাস্টমার ডিলিংসের ক্ষেত্রে আপনি গুড বিহেভিয়ার বোথ সাইডে লক্ষ্য করতে পারবেন। এই শুক্র দ্বাদশপতিও বটে। তা দ্বাদশপতি হয়ে যদি নবমে বসে, তাহলে দ্বাদশপতি হয়ে যদি নবমে বসে তাহলে কী হচ্ছে, এই দ্বাদশের দশম স্থান, অর্থাৎ দ্বাদশের অনেকটা রেজাল্ট দেবে, অবশ্যই ভালো ফল দেবে। আবার শুক্র যে জলতত্ত্বের গ্রহ, আবার শুক্র হচ্ছে রোম্যান্সের কারক গ্রহ, শুক্র হচ্ছে রোগ মুক্তির কারক গ্রহ। শুক্রকে আমরা একদিক থেকে আবার ডাক্তারও বলি। আবার এই শুক্র তার প্রথম চরণে পড়ছে, কর্কট রাশির প্রথম চরণ হচ্ছে এইটা। তা প্রথম চরণ মানে সেটাও ভালো, সেও ভালো ফল দেবে, প্রথম চরণ হিসাবেও ভালো ফল দেবে। তাহলে সব দিক থেকে যদি ভালো ফল দেয় তাহলে আপনার রোগ মুক্তি ঘটবে, শরীর স্বাস্থ্য ভালো যাবে, ব্যবসাতে ইনভেস্ট করলে সেখান থেকে ইনকাম আসবে, ব্যবসার প্রসার বৃদ্ধি ঘটবে, যেহেতু শুক্র বলবান গ্রহ। আবার এই দ্বাদশে যে বৃহস্পতির নক্ষত্র আছে সেই বৃহস্পতির দৃষ্টি আছে এই দ্বাদশ ঘরে। ফলে কী হবে, দাম্পত্য সুখ, দাম্পত্য একটা শান্তি, যারা বিদেশ যেতে চাইছেন বিদেশ যাওয়ার একটা সুযোগ তাদের আসবে, এইগুলো আপনারা সব পাবেন। এই বৃহস্পতি আপনাকে অর্থ উপার্জন করতেও যথেষ্ট সাহায্য করবে এবং সৎ ব্যয়, এই বৃহস্পতি আপনাদেরকে সৎ ব্যয় করবে। মানে সন্তানের এডুকেশন, যেহেতু আপনার পঞ্চমপতি বৃহস্পতি পঞ্চমপতির নক্ষত্রে আছে, তাহলে পঞ্চমের ফল দেবে। তাহলে পঞ্চমপতি সপ্তমপতি যোগ হলো, কারণ পঞ্চমপতি হচ্ছে বৃহস্পতি, আবার সপ্তমপতি হচ্ছে শুক্র, বসে আছে কোথায়, নবম শ্রেষ্ঠ কোণে। তাহলে এটা একটা বলবান কোণ। তাহলে কী হবে, সন্তানের সুখ আপনি পাবেন, সন্তানের ডেভেলপমেন্ট আপনার হবে, সন্তানের এডুকেশন ভালো হবে। যাদের নিজেদের ছক, তারা পড়াশুনো করছেন, তাদের পড়াশোনায় ডেভেলপমেন্ট হবে, হায়ার এডুকেশনের দিকে যেতে পারবেন। আবার ওই বৃহস্পতি অধিপতি অষ্টমে আছে, ফলে যারা পিএইচডি লেভেলে আছে, পিএইচডি করছেন হায়ার এডুকেশনে, তাদের খুব সহজেই পিএইচডি হবে এবং পিএইচডিতে বেশ ভালো রেজাল্ট হবে। আবার যারা জ্যোতিষী বিদ্যায় আছেন, যারা লয়ে আছেন, যারা তন্ত্র ব্যবসা করেন, যারা সুদের ব্যবসা করেন, তাদেরও ভালো, কারণ ওই নক্ষত্রপতি আছে অষ্টমে বসে। তাহলে আপনারা এইগুলো পাবেন। পঞ্চম থেকে আমাদের ইমিউনিটি পাওয়ার বিচার করা হয়, তাহলে আপনাদের রোগ মুক্তি ঘটবে, কারণ দ্বাদশ কানেক্টেড হয়ে আছে। রোগের একটা সিমটম পাওয়া যাচ্ছে, হসপিটালাইজেশনের সিস্টেম পাওয়া যাচ্ছে, তাহলে আপনাদের রোগ মুক্তি ঘটবে, ইমিউনিটি পাওয়ার বাড়বে। পেটের কমপ্লেন যাদের আছে তারা অনেকটা লিভার সংক্রান্ত পীড়া থেকে মুক্তি পাবেন, এইগুলো নিশ্চিতভাবে পাবেন। এইবার দ্বিতীয় ভাব, দ্বিতীয় পতিও তো তাই, ওই বৃহস্পতি। তাহলে দ্বিতীয় পতি
সপ্তমপতি ব্যবসার মাধ্যমে অর্থের উপার্জন। তাহলে আপনার ব্যবসা কী হবে? নিশ্চিত ভালো চলবে। এই দ্বিতীয়পতি বৃহস্পতির নক্ষত্রে আছে। তাহলে নক্ষত্র ফল আমি বলছি, শেষে বলবো গিয়ে। এই দ্বিতীয়পতি নক্ষত্রে থাকার জন্য কী হবে? ব্যবসার মাধ্যমে অর্থ উপার্জন আপনার বাড়বে। পরিবারের মধ্যে সুন্দর একটা মধুর সম্পর্ক মেম্বারদের মধ্যে তৈরি হবে। আত্মীয় বর্ণের সঙ্গে সুন্দর সুসম্পর্ক দেখা দেবে। এইবার এই সমস্ত মাধ্যমে আপনার ভাগ্যের সহায়তা হবে, পিতার সমর্থন পাবেন, পিতার সাহায্যে ভাগ্যের উন্নতি হবে, পিতারও শরীর স্বাস্থ্য ভালো থাকবে, পিতার সঙ্গে মধুর সম্পর্ক তৈরি হবে। যাদের অনেকের পিতার সঙ্গে মতপার্থক্য থাকে, যারা চাকরি করেন তাদের হায়ার কর্তৃপক্ষ অর্থাৎ বসের সঙ্গে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি হবে, তাদের কর্মের ডেভেলপমেন্ট হবে ভাগ্যের সহায়তার জন্য। আবার এই নবম স্থান আমি তো বলেছি কর্মের উন্নতি, ট্রান্সফার হতে পারে, ট্রান্সফার হওয়ার দারুণ যোগ হলে ভালো হবে। সেই ট্রান্সফারটা আপনার মনোমত হবে এবং উইথ প্রমোশন এইগুলো হবে। যারা ব্যবসা করেন তাদেরও যথেষ্ট ভালো, কারণ দশমের দশম স্থান হচ্ছে ওই সপ্তম স্থান। তাহলে দশমের দশম স্থান যদি হয় তাহলে কর্মের শ্রীবৃদ্ধি ঘটবে, কর্মের মাধ্যমে অর্থ উপার্জন বাড়বে, কর্মে দশমের বিস্তার লাভ ঘটবে, মান যশ খ্যাতি কর্মের মধ্যে দিয়ে আসবে এবং হিউজ পয়সা আপনার আসতে পারে। তবে জলরাশি তো একটু ইমোশনালি ভাব থেকে সতর্ক থাকবেন। যখন যা মনে হবে হুটপাট করবেন না, একটু সতর্কভাবে সাবধানে করবেন। এই কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গ হয়, তাহলে সেই বৃহস্পতি নক্ষত্রেই আছে, তাহলে কোন দিক থেকে খারাপ ফল দেবে? এইবার বলছেন অনেকেই হয়তো ভালো ফল পান না, তার কারণ বড় কারণ হতে পারে বৃশ্চিক রাশি বা লগ্নের চতুর্থ স্থানে আছে রাহু এবং পঞ্চম স্থান, দুটো ভাইটাল জায়গা, এই জায়গা দুটোতে রাহু এবং শনি বসে আছে, এটা মুশকিল। তাছাড়া বৃহস্পতি অষ্টম স্থান বৃশ্চিক রাশি বা লগ্ন এমনিতে একটু বাধা বিপত্তির ঘর, কারণ মূল জোডিয়াকের অষ্টম স্থান হচ্ছে এটা, একটু বাধা বিপত্তি থাকবে। আবার এই অষ্টম স্থান থেকেই এই জাতকরাই জীবনে বিরাট কিছু করে, যারই মধ্যে বাধা আছে সেখানেই তার অভিজ্ঞতা তৈরি হয় এবং সেই অভিজ্ঞতার ফলে সে জীবনে বিরাট কিছু করতে পারে। গুপ্ত জ্ঞানের অধিকারী হয় সব থেকে বেশি এই বৃশ্চিক রাশি বা লগ্নের লোকরা। তবে এদের জীবনে বাধাও থাকে, এটাও অস্বীকার করা যায় না, কারণ মূল জোডিয়াকের অষ্টম ভাব। তাহলে আমি শুক্রের অবস্থান এবং পুনর্বসু নক্ষত্রের অধিপতি বৃহস্পতি এই দুয়ের সংযোগে কি রেজাল্ট হতে পারে সেই সম্বন্ধে মোটামুটি বললাম। এইবার আমি বলবো নক্ষত্র ফল। তাহলে এখানে তিনটে নক্ষত্র আছে, একটা হচ্ছে বিশাখা যার অধিপতি বৃহস্পতি নিজে, আর 2 নম্বর হচ্ছে অনুরাধা যার অধিপতি শনিদেব পঞ্চমে বক্রী হয়ে বসে আছে, আর 3 নম্বর হচ্ছে জ্যেষ্ঠা যার অধিপতি বুধ, সেই বুধও কিন্তু এই নবমেই বসে আছে। অর্থাৎ শুক্র বুধের যে যোগ এটাও খুব ভালো যোগ, আমি পরে সেই নিয়ে ভিডিও নিয়ে আসব। তাহলে কি হবে? প্রথম যদি যাদের 16 নক্ষত্রে জন্ম অর্থাৎ বিশাখা যার অধিপতি বৃহস্পতি, তাদের কাছে জন্ম নক্ষত্র এটা পুনর্বসু 7 নক্ষত্র, তার অধিপতি তো বৃহস্পতি, তাহলে তাদের জন্ম নক্ষত্র। জন্ম নক্ষত্রে যদি শুভ গ্রহ আসে তাহলে নিশ্চিত শরীর স্বাস্থ্য মন মেজাজ ভালো হয়, শরীরে এনার্জি পাওয়া যায়, যে কোনো কাজকে ফোর্সের মাধ্যমে সলভ করা যায়, যে কোনো প্রবলেম ফেস টু ফেস সে দাঁড়াতে সাহস পায়। ফলে তার কী হবে? শরীর স্বাস্থ্য মন মানসিকতা যে কোনো প্রবলেমকে বাধাকে অতিক্রম করার ক্ষমতা এইগুলো সে পাবে। অর্থাৎ ভালো জন্ম নক্ষত্র ভালো, একেবারে বলতে পারেন পজিটিভ নক্ষত্র। তারপরে 2 নম্বর যারা অনুরাধা নক্ষত্রে জন্ম, তাদের কাছে 7 নক্ষত্র হচ্ছে অতি মিত্র, সাংঘাতিক ভালো, খুব ভালো। অনুরাধা এমনিতেই ভালো নক্ষত্র। তারপরে আবার এই 7 নক্ষত্র
তার কাছে অতি মিত্র নক্ষত্র, অর্থাৎ 8 যাদের জন্ম নক্ষত্র, অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম বৃশ্চিক রাশিতে, তাদের পক্ষে খুব ভালো অতি মিত্র। অতি মিত্র মানে আপনি বলতে পারেন পজিটিভ প্লাস প্লাস, অর্থাৎ বেস্ট ফ্রেন্ড। চতুর্দিকে সাহায্য করবে, যে কোনো বিপদ থেকে আপনাকে মুক্ত করবে, আপনাকে অর্থ উপার্জন করাতে সাহায্য করবে, ব্যবসা ভালো চলবে, মন মানসিকতা ভালো চলবে। যদি ওই চতুর্থ পঞ্চম যেটা মনের বিচার হয়, সেইখানে দুটো ভাইটাল গ্রহ বসে আছে, বারবার আবারও বলছি, এছাড়া ভালো। সুতরাং একটা বলতে পারেন বেস্ট ফ্রেন্ড যদি আপনার কাছে থাকে তাহলে যে ফল পাওয়া যায়। এরপর 3 নম্বর হচ্ছে জ্যেষ্ঠা। জ্যেষ্ঠা হচ্ছে মিত্র, ওই মিত্রর মতোই অতি মিত্র, এটাও খুব ভালো নক্ষত্র। চতুর্দিকে সাহায্য পাবেন, অর্থনৈতিক কাঠামো, মন মানসিকতা, পারিবারিক সুসম্পর্ক, শান্তি, সব কিছু পাবেন। তাহলে সব মিলিয়ে বলা যায় যে 3টে নক্ষত্রই একদম গুড জায়গায় আছে। তাহলে আমি বৃশ্চিক রাশি বা লগ্ন সম্বন্ধে কিছু বললাম। নমস্কার।